শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, সোমবার 13 জানুয়ারি 2025, 28 পৌষ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। কাঁটাতারের বেড়া জরুরি, ইউনূস সরকারকে কড়া বার্তা ভারতের। ভারত বাংলাদেশ সীমান্তের খোলা অংশগুলি বিএসএফ কাঁটাতার দিয়ে ঘেরার কাজ শুরু করতেই বেজায় খাপ্পা বাংলাদেশের কেয়ারটেকার সরকার। তাদের হুঙ্কার, তারা নাকি কিছুতেই ওইসব অংশে ভারতকে কাঁটাতারের বেড়া লাগাতে দেবে না। এদিকে ডিলিমিটেশন বিতর্ক জিইয়ে রেখে পঞ্চায়েত ভোটে অনুমতি আদালতের। রঙালী বিহুর আগে পরে নির্বাচনের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। দীর্ঘ টানাপোড়েনের পর হাইকোর্ট অনুমতি দিলেও এই মুহূর্তে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না। রবিবার একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি শিক্ষান্ত পরীক্ষার পর অসমে পঞ্চায়েত নির্বাচন হবে। তিনি ইঙ্গিত দেন, রঙালী বিহুর আগে বা পরে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া অসম তথা উত্তর পূর্বাঞ্চলের প্রথম ব্যক্তি হিসাবে রবিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এর নয়া সচিব হয়েছেন দেবজিৎ শইকিয়া। ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠার দায়িত্ব যুব সমাজের। অসম এখন সেমিকন্ডাক্টর যুগে প্রবেশ করেছে বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাত্র 3 বছরের মধ্যে আন্দোলন, হিংসা বিদায় দিতে পারা অসম আকাশ স্পষ্ট করতে পারবে, এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার অসম প্রদেশ কমিটির উদ্যোগে কলাক্ষেত্রে শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রবিবার আয়োজিত হয় জাতীয় যুব দিবসের কর্মসূচি। পিএম কিষাণের বরাদ্দ বাড়তে চলেছে বাজেটে। কৃষক স্বার্থে আসন্ন কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। ট্রাম্পের শপথ গ্রহণে বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আগামী 20 জানুয়ারি 37তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। কঠোর শাস্তি পাবে দোষীরা, মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর। উমরাংশুর কয়লা খনি দুর্ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি পেতেই হবে। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সস্ত্রীক দেবলালের বিরুদ্ধে ফের এফআইআর। উমরাংশু কালামাটির অভিশপ্ত আসাম কোয়ারির অবৈধ খনি গহ্বরে গত সোমবার সংঘটিত দুর্ঘটনার জেরে 9 শ্রমিকের আটকে পড়া। ইতিমধ্যে মোট 4 শ্রমিকের লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সস্ত্রীক দেবলুকের বিরুদ্ধে ফের এফআইআর করা হয়েছে। দেবলালের অপসারণ, কণিকাকে গ্রেপ্তারের দাবি সম্মিলিত মোর্চার। ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য পদ থেকে দেবলাল গার্ডোসকে শীঘ্রই অপসারণের দাবি তুলল রাজ্যের 11টি বিজেপি বিরোধী দলের জোট অসম সম্মিলিত মোর্চা। একই সঙ্গে মোর্চা দেবলালের স্ত্রী কণিকা হুজাইকে শীঘ্র গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ডিমা হাসাও জেলার অবৈধভাবে কয়লা সিন্ডিকেট চালানোর অভিযোগ এদের বিরুদ্ধে সরব হয়েছে সম্মিলিত মোর্চা। বিজাপুরে হত্যা করা হয়েছে 3 মাওবাদী জঙ্গিকে। মাওবাদী অভিযানে সাফল্য পেল যৌথ বাহিনী। রবিবার যৌথ বাহিনীর অভিযানে ছত্তিশগড়ের বিজাপুরে খতম হয়েছে 3 মাওবাদী। এদিন সকালে বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে যৌথ অভিযান চালায় ডিআরজি
এসটিএফ ও ডিস্ট্রিক্ট ফোর্সের যৌথ বাহিনী। মুখ্যমন্ত্রীর সঙ্গে মাঘ বিহু ও মকর সংক্রান্তির শুভেচ্ছা বিনিময় মন্ত্রী কৃষ্ণেন্দুর। ইলেকট্রিক খুঁটিতে মাথা লেগে ই রিকশার যাত্রীর মৃত্যু, টিকিট প্রত্যাশীদের পকেটে ঢুকবেন না, কড়া বার্তা জেলা বিজেপি সভাপতির। কাঠিগড়া পুনরুদ্ধারের ডাক, উন্নয়নের টাকা বাড়িতে নিচ্ছেন বিধায়ক। ক্ষতিপূরণ না মিটিয়ে ভাওতা দেওয়া হচ্ছে, ভারতমালার রাস্তায় বাঁশের বেড়া লাগালেন ক্ষুব্ধ জমিদাতারা। আজ মেড়ামেড়ি, কাল সংক্রান্তি। উদারবন্দ বিবেকানন্দ পাঠ মন্দিরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত বিবেকানন্দের জন্ম জয়ন্তী। ট্রেন নোংরা থাকার নেপথ্যে দায়ী যাত্রীরাই। প্রতিনিধি সম্মেলনে মুখ্যমন্ত্রীকে বাংলা সাহিত্য সভার আমন্ত্রণ। প্রথমবারের মতো কাঠিগড়া ভিত্তিক ধামাইল ঝুমুর নৃত্য প্রতিযোগিতা সম্পন্ন। কৈবর্ত সমাজের আর্থসামাজিক সার্ভে করবে কল্যাণ মঞ্চ, গঠিত জেলা কমিটি। স্বামীজির জন্ম জয়ন্তী পালন করল সোনাই বিবেকানন্দ ক্লাব। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বামীজির 163তম জন্মদিন উদযাপন বিবেক বাহিনী রামকৃষ্ণ মিশনের। স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করল শ্রী সারদা সংঘ। শেষ হল আজকের সকালের প্রথম পাতার বিশেষ খবর। আমাদের চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ধন্যবাদ।